হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। এই যে ফটোটা আপনারা দেখছেন, এটা ছিল উমানন্দ মন্দিরের ওখানে। আমরা যেদিন ভুবনেশ্বরী আর বগলামুখী মায়ের মন্দিরে গেছিলাম, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন, ওখান থেকে বেরিয়ে আমরা ওগুলো তো দুটো মন্দিরে পাহাড়ের ওপরে, ওখান থেকে আমরা অটো নিয়ে পাহাড় থেকে নেমে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা যেতে হবে। আর ওই সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা নতুন ব্রিজ, এখন ওটা স্টার্ট হয়নি গাড়ি যাওয়া আসা করা, কিন্তু অনেক মানুষজন ওখানে যাচ্ছে ফটো তুলতে, হাঁটতে। জায়গাটা ভীষণই সুন্দর। এমনি তো এই যে ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি, সেই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। ওর থেকেও বেশি ভালো ওইটা। এটা তো দিনের বেলাতে দেখছেন, আমরা রাতের বেলা তো দুদিন এটা দিয়ে গেছি, তো লাইটিংয়ের সময়টাও আমরা দেখেছি কতটা সুন্দর লাগে দেখতে। অনেকটা দূর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। আর আমরা যখন ভুবনেশ্বরী মন্দিরে গেছিলাম, ওখান থেকেও কিন্তু এই ব্রিজটাই দেখা যাচ্ছিল ব্রহ্মপুত্র নদীর ওপরে। তো এইটা হয়ে যেতে হবে যেখান থেকে আমরা যাব। তো ওই সাইড থেকে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত ভর্তি না হবে ততক্ষণ কিন্তু ছাড়বে না। ওগুলোতে হচ্ছে পার হেড 100 টাকা করে টিকিট। আর ওটা ছিল টিকিট কাউন্টার, ওখানে সোনালি মা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর আমরা যাব যেগুলোতে, সেগুলোতে 200 টাকা বা 300 টাকা করে নিয়েছিল পার হেডে। ওগুলো ভর্তি হওয়ার কোনো ব্যাপার নেই, আরামসে যাওয়া যায়। তো এই যে এখান থেকে টিকিট কাউন্টার থেকে নামা অবধি এই রাস্তাটাতে কিন্তু খুব খারাপ ছিল, বস্তা রেখে রেখে ওটাকে বানানো হয়েছিল। এখন তো শুকনো ছিল, তাই জন্য কোনো রকমের কিন্তু কোনো অসুবিধা হয়নি, বুঝতেও পারিনি। কিন্তু জলের সময় এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আর সোনালি আর কাকুলি দুজনেই হাসতে হাসতে আসছিলো ওটা দিন আমার সময়, আমাকে বলছিল তুমি ভিডিও বানাও, আমাদেরকে কেন দেখাচ্ছ। তো ওদেরকে দেখানোটা উদ্দেশ্য ছিল না, রাস্তাটাই দেখানোর ছিল আমার। ওখান থেকে নেমে আমরা বসে গেছি, আমরা ছিলাম যতজন, আর তার সাথে ছিল আরও দুজন, একটা ফ্যামিলি ছিল। তো সেই আমরা বসেছি। ওরা যেহেতু ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিল দুই দিদিতে, তাই জন্য আমার ছেলেরও খুব বায়না করছিল কি আমাকেও ওইখানে যেতে হবে, ওইখানে আমিও ফটো তুলবো। কিন্তু কতটা রিস্ক ওই জায়গাতে যাওয়া, এমনিতেই আমার জল ভীষণ ভয় লাগে। আর এই যে ব্রহ্মপুত্র নদী হতে পারে, কিন্তু এইখানে বসে আমার একদমই মনে হচ্ছিল না এটা নদী, মনে হচ্ছিল আমি মাঝ সমুদ্রেই আছি। জলের এত বেগ, তেজ কি জানি না কত বোঝা যাচ্ছে, কিন্তু এই যে সামনে থেকে বুঝতে পারবেন অনেক। কিন্তু আমার তো ভীষণ ভয় করছিল, আমি যেখানে বসছিলাম ওখানেই বসছিলাম, ওখান থেকেই যা আস্তে আস্তে করে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। ছেলে কান্নাকাটি করছিল সাইড থেকে, ওকে বললাম তুই কান্নাকাটি কর, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ওখানে যেতে পারবে না। ওরা একটা দুটো করে করে ফটো তুলেছিল, দিদিও একবার ওখানে গেছিলো। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব ওই নদীর একদম ধারে। উমানন্দ মন্দিরে যেতে হলে এটা ক্রস করতেই হবে। আর যারা যারা কামাখ্যা মায়ের মন্দিরে এসেছেন বা পরেও আসবেন, তারা কিন্তু অবশ্যই উমানন্দ মন্দিরে যাবেন। ওটাকে শুভ মানা হয়, আর ওটা যাওয়াটাও ভালো। আমরা তো এর আগে আসিনি, তো এবারেই এলাম। আর আমাদেরকে বলাও হয়েছিল যারা যারা এসেছিলো আগে, কি অবশ্যই যেন একবার আসে এই মন্দিরে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা সত্যি উপভোগ করার মতো। চুপচাপ একটা সিটের মধ্যে বসে এই এই যে সৌন্দর্য, এটা কিন্তু উপভোগ করার জিনিস। কথা বলতে ইচ্ছা করবে না, কারোর সাথে কিচকিচ করতে ইচ্ছা করবে না, চুপচাপ কিন্তু দেখে যেতে হবে। যে এটা ফিরে আসে যে নৌকাটা, সেই নৌকাটা কিন্তু এরকমভাবে যাওয়ার সময় ফাঁকা আপনি যেতেই পারেন, কিন্তু আসার সময় এটা কিন্তু এরকম ফুল হয়ে যায়। কারণ যখন ওরা ব্যাক করে নিয়ে আসে, তখন ওরা ওয়েট করে, যতজন ভর্তি না হওয়া পর্যন্ত ওরা ওয়েট করে থাকে। আমরা মন্দিরে উঠে গেছি, মন্দিরে উঠতে কিন্তু খুব ভালোই কষ্ট হয়েছে। আমাদের নয়, আমার ছেলের আর আমার শাশুড়ি মায়ের। ছেলেকে তো মাঝে মাঝে একটু কোলে কোলে নেওয়া হয়েছে, শাশুড়ি মাও বসে উঠে করে উঠেছিলেন। কিন্তু ওপরে এসে কিছুক্ষণ বসে থাকার পর আর কোনো ক্লান্তি মনে হবে না। আর এইখানে আমরা যখন ঢুকেছিলাম, লাইনে ছিলাম, তখন কিন্তু মহাদেবের ভোগ লেগেছিল। তো তারপরে এই যে বাজাচ্ছেন যিনি, এটা লাগার পরে, ভোগ লাগানোর পরে আমি ভেবেছিলাম পুরোটাই ভিডিও করব, কিন্তু দেখে আমি আর করতে পারিনি, আমার হাতটা যায়নি। লাস্টে একটুখানি আমি করেছি। ওনার এত উনি রোগা পুরোহিত, তারপরে এত বড় জিনিসটাকে যিনি বাজাচ্ছেন, কী শক্তি যে ওনাকে ভগবান দিয়েছেন সেটা উনিই জানেন। তো সেই একটা বিরল দৃশ্যের আমরা
সাক্ষী হলাম। দেখে ভালো করে মন্দিরে প্রণাম করে ভগবানের প্রসাদ নিয়ে আমরা ওখান থেকে রিটার্ন এসেছিলাম। আসার সময় পুরোটা ভুল হয়েছিল, তারপরেই আমরা এসেছিলাম, একটা দুটো ফটোও তুলে নিয়েছিলাম। উমানন্দ মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা ভীষণই ভালো ছিল, আপনারা অবশ্যই যাবেন। আর আমার এমনিতেও পুরো আসাম জার্নিটা ভীষণই ভালো লেগেছে। তার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ।